মূল ইশতেহার সেটা হলো সর্বত্র শরিয়াকে প্রাধান্য দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করব ইনশাআল্লাহ। সেজন্য আমরা সমৃদ্ধির বাসকালী, জনপ্রত্যাশার বাসকালী ইনশাআল্লাহ। এরপরে বাসকালী আমাদের যেই মূল টার্গেট সেটা হলো বাসকালী সাগর এবং পাহাড় ঘেরা এক জনপদ। এখানে একটা অপার সম্ভাবনা আছে, সেটা হলো কি এই পর্যটন শিল্পকে আমরা উন্নত করব এবং সেটা নিরাপত্তা নিশ্চিত করব এবং আমরা শিক্ষার খাতকে আমরা বাসকালীতে যেন সকল শ্রেণীর পেশার ছাত্ররা লেখাপড়া নির্বিঘ্ন করতে পারে। বিশেষ করে মহিলাদের শিক্ষা, মেয়েদের শিক্ষাকে কিভাবে আমরা যুগোপযোগী করে, আজকে অনেকে মনে করতেছে যে ইসলাম নারীদেরকে শিক্ষা থেকে দূরে রাখতে চাচ্ছে, আসলে না, ইসলাম নারীকে শিক্ষার জন্য অগ্রাধিকার দিছে। তবে আমাদের ইশতেহার থাকবে কি, আমরা নারীদের শিক্ষা নিশ্চিত করব, তাদের যাতায়াত, তাদের পোশাক আশাক, সব নিরাপত্তা, তাদের পোশাকের মধ্যে যেন শালীনতা আসে, সবগুলি যেন আমরা কি করতে পারি সেটা আমাদের চেষ্টা থাকবে। এরপরে আমাদের একটানে বাসকালীতে লবণ শিল্প আছে, যেই লবণ শিল্পকে আমরা উন্নত করে যেন তারা দালাল মুক্ত হয়ে তারা যেন ভালোভাবে দাম পায়, মূল্য পায়, সেটা আমরা নিশ্চিত করব। যেমন আমরা লবণ শিল্পকে, লবণ চাষিদেরকে এটাই আশ্বস্ত করেছি যে আপনাদেরকে আর উপজেলা গেটে এসে কি করতে হবে না, মানববন্ধন করতে হবে না ইনশাআল্লাহ। এরপরে বাঁশখালীর যে সবজি উৎপাদন হয়, বিশেষ করে সরলের যে টমেটো, আজকে আমাদের চট্টগ্রামের যেই বাজার ধরে রাখার জন্য বাঁশখালীর যে টমেটো যেই গুরুত্বপূর্ণ একটা সবজি হিসাবে চট্টগ্রামে এই বাজারজাত হচ্ছে, কিন্তু সেটারও মূল্য না পাওয়ার মূল উদ্দেশ্য হলো কারণ রাস্তা না থাকার কারণে। সেজন্য আমরা রাস্তাঘাট, শিক্ষা, দুর্নীতি এসবগুলিকে প্রাধান্য দিয়ে সর্বোপরি আমরা সর্বত্র শরিয়াকে প্রাধান্য দিয়েই আমরা নতুন বাঁশখালী, সমৃদ্ধির বাঁশখালী, উন্নয়নের বাঁশখালী। তো বাঁশখালী আসলে একটি অবহেলিত এলাকা, সেটা আমরা সকলেই জানি। যদি আমি বাঁশখালীকে যদি এক নজরে আনতে চাই, তাহলে বাঁশখালী উন্নয়নের দিক থেকে বৈষম্য হয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এমনকি এমন কিছু জায়গা আছে যেখানে হেঁটে হেঁটে গণসংযোগ করাটা অসম্ভব হয়ে যাচ্ছে, গাড়ি নেওয়া তো দূরের কথা। তো এবং বাঁশখালীর যেই প্রধান সড়ক, এটার যেই যানজট, বিশেষ করে সামান্য একটা কিছু হলেই, বিশেষ করে সপ্তাহের মধ্যে কয়েকটা দিন আমরা যদি খেয়াল করি, তাহলে আমাদের পুকুরিয়া থেকে শুরু করে চাঁদপুর বাজার, এরপরে বাণিকগ্রাম, এরপরে গুনাগুড়ি, এরপরে গুনাগুড়ির পরে রামদাস মুন্সির হাট, এরপরে বলছড়ি, এরপরে চাম্বল, এরপরে মিয়ার বাজার উপজেলা, সবগুলি যদি আমরা খেয়াল করি তাহলে একটা যানজটপূর্ণ বাঁশখালী। আমাদের একটা সড়ক, এই একটা সড়ক হওয়ার কারণে, এটার বিকল্প কোনো সড়ক না থাকার কারণে আমরা যে বিশেষ করে নির্বাচনের সময়ও কুম্ভমেলার কারণে আমরা কত যে ভোগান্তির পড়েছি, এটা আমরা যারা প্রধান সড়ক দিয়ে চলাচল করেছি আমরা জানি। সেজন্য এই প্রধান সড়কটাকে আমি বিশেষ করে আমার দল ইসলামী আন্দোলন হাত পাকা, আমরা এটাকে কিভাবে যানজট মুক্ত করা যায় সেটা আমাদের পরিকল্পনা আছে, সেটা ইনশাল্লাহ আমরা করব। যেটা 4 লাইন 6 লাইন হবে, এটা তো আমাদের স্বপ্ন, এটা বাস্তবায়ন হতে কিছু সময় লাগবে, কিন্তু এটা না হওয়া পর্যন্ত আমি বাঁশখালীর এই প্রধান সড়ককে যানজট মুক্ত করার জন্য শতভাগ আমার চেষ্টা থাকবে ইনশাল্লাহ, এটা আমি করবই। এরপরে উন্নয়ন, আমরা যদি বাঁশখালীবাসী যদি আমাদের উপর আস্থা রাখে, হাত পাকার প্রতি যদি আস্থা রাখে, ইনশাল্লাহ বাঁশখালীতে আমি সব জায়গায় বলতেছি সমানতাল উন্নয়ন হবে, বৈষম্য থাকবে না। এবং নতুন বাঁশখালী, আমরা বলতেছি নতুন বাঁশখালী, উন্নয়নের বাঁশখালী, সমৃদ্ধির বাঁশখালী, জবাবদিহির বাঁশখালী ইনশাআল্লাহ।